السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله। সবাই মুহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন, পাশাপাশি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবী, জামানার শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এটা অনেক বড় পাওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী, শেষ নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। শুধুমাত্র আমাদের নবী আমাদের জন্য রহমত, শুধুমাত্র মানব জাতির জন্য রহমত, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ আরবিকে পুরা পৃথিবীবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পুরা জাহানের জন্য রহমত হিসেবে দুনিয়ার জমিনে আপনাকে পাঠিয়েছি। আপনি শুধুমাত্র মানুষের রহমত, মানুষের জন্য শুধুমাত্র রহমত নন, আপনি পৃথিবীর মধ্যে যত পশু পাখি, গাছপালা, নদী নালা, যত মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন সব কিছুর জন্য আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন, দয়া হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রসুলের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা জাহানকে টিকিয়ে রেখেছেন। এই জন্য আমাদের শুকরিয়া আদায় করার কোনো ভাষা নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নবীর উম্মত আমাকে আপনি না চাইতেই বানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রহমত করে আল্লাহর রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা আমরা জাহিলি যুগের দিকে তাকালেই আমরা দেখতে পাই। কেমন অন্ধকারাচ্ছন্ন সমাজ ছিল, কেমন কুফুরির মধ্যে ওই সমাজটা লিপ্ত ছিল। সামান্য সামান্য বিষয় নিয়ে যেই জায়গায় ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হয়ে যেত, যেই যুগের মানুষগুলো পঙ্গপালের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছিল, ওই জামানার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলকে পাঠিয়ে ওই জাহান্নামের দিকে গন্তব্যদারী মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দিকে ডেকেছেন। যে মানুষগুলো জাহান্নামের দিকে ছুটতেছিল ওই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে জান্নাতের পথ দেখিয়েছেন, হেদায়েতের আলো দেখিয়েছেন, নূরের পথ দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নিয়ামতের কথা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআ, যখন তোমরা পরস্পরে শত্রুতে পরিণত হয়েছিলা, এক গোত্র আরেক গোত্রের শত্রু হয়ে গিয়েছিলা, এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে গিয়েছিলা, ওই সময়ে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পৃথিবীতে পাঠিয়ে তোমাদেরকে জাহান্নামের কিনারা থেকে বাঁচিয়ে জান্নাতের পথ আমি দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইয কুনতুম আ'দা, তোমরা ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা পরস্পরের মধ্যে নিজেদের মধ্যে হানাহানি কাটাকাটিতে লিপ্ত ছিলা। ওই সময়টার মধ্যে আমি নবী মুহাম্মদকে পাঠিয়ে তোমাদেরকে অন্ধকার থেকে বাঁচিয়ে জান্নাতের পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা একদম জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিলে, ওই জায়গা থেকে তোমাদের মুক্তির আর কোনো পথ ছিল না। আর সামান্য পরিমাণ একটু পা পিছলালেই তোমরা জাহান্নামের মধ্যে গিয়ে পড়তা, জাহান্নামের গর্তের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে তোমরা নিক্ষেপিত হইতা। ওই জায়গা থেকে ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জায়গা থেকে মুক্তি দিয়া জান্নাতের পথের দিকে তোমাদেরকে ডেকে এনেছেন। কার মাধ্যমে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীর মানুষকে, জাহান্নামের দিকে দৌড়ানো মানুষগুলোকে জান্নাতের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করেছিলেন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, ওই নবীর জন্মের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে পুরা পৃথিবীবাসী রহমতের
দিশা পেয়েছে, রহমতের পথ পেয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে গত জুমায় বলেছিলাম, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত কুফরি চলতেছিল ওই সমস্ত কুফরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরতরে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রসুলের জন্মের মাধ্যমে। সুতরাং যে রাসূলের আগমন ঘটেছে কুফরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, শিরিক বেদআতকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য, বাতিলকে নির্মূল করে হকের কালিমাকে সমুন্নত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে মক্কার অভ্যন্তরে কাবা শরীফের মধ্যে ঢুকেছিলেন, আমরা সবাই ইতিহাস জানি। কাবা শরীফের মধ্যে তখনকার সময়ে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকা লাঠি দিয়ে গুতা দিয়ে ভাঙতে ভাঙতে বলেছিলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আজকে থেকে জেনে রাখো, পুরা পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আজকে থেকে সত্য এসে গেছে, অতএব বাতিলের কোনো জায়গা আজকে থেকে আর পৃথিবীতে ঠাঁই হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে পৃথিবী থেকে বাতিল সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হক আজকে এসে গিয়েছে, আর কোনো বাতিলের জায়গা পৃথিবীতে থাকতে পারে না। অতএব আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে বুঝতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীবাসীকে হকের আলো দেখানোর জন্য, বাতিল থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। সুতরাং এখন কথা হচ্ছে, যে রাসূলের আগমন ঘটেছে বাতিলকে নিশ্চিহ্ন করার জন্য, বেদআতকে নির্মূল করার জন্য, সমাজের ফিতনা ফাসাদকে দূর করার জন্য, কুসংস্কারকে দূর করার জন্য, সেই রাসূলের আগমনটাকেই যদি আমরা বেদআতের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে এর চাইতে বড় দুর্ভাগা, এর চাইতে বড় কপাল পড়ার কেউ হইতে পারে না। যে রাসূলের জন্ম হইল বেদআতকে নির্মূল করার জন্য, বাতিলকে দূরে হটানোর জন্য, কুফরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, ওই রাসূলের জন্মটাকেই যদি আমরা বেদআতের উপলক্ষ বানিয়ে নেই, তাহলে বলেন আমার আপনার চাইতে বড় কপাল পড়ার কেউ থাকতে পারে? আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম, এই ব্যাপারে কি নিশ্চিত কোনো মতামত আছে? নিশ্চিত মতামত নাই। তবে একটা মত যেটা সমাজের মধ্যে প্রচলিত হয়ে গিয়েছে, 12ই রবিউল আউয়াল, যেটা হচ্ছে আগামীকালকে। রবিউল আউয়াল মাসের আজকে হচ্ছে 11 তারিখ, আর কালকে হচ্ছে 12 তারিখ। এই 12 তারিখটা কথায় কথায় সমাজের মধ্যে, ইতিহাসের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে এই তারিখটা কি নিশ্চিত? এই তারিখটা কি নিশ্চিত? নিশ্চিত নয়। সবচেয়ে বেশি যে তারিখটার ব্যাপারে ইতিহাসবিদগণ বলেছেন সেটা হচ্ছে 2 তারিখ, রবিউল আউয়াল মাসের 2 তারিখ। যাই হোক, ওই মতানৈক্যের দিকে আমরা যাচ্ছি না। আমাদের মূল কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা নিশ্চিত নয়। কেন নিশ্চিত নয় এটাও বলেছিলাম যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন বোঝা যায় না সে একদিন বড় ব্যক্তি হবে। এই কথা কি বুঝতে পারে কেউ? আপনার ঘরে একটা সন্তান জন্ম নিল, আপনি কি বলতে পারেন যে এই ব্যক্তিটা একদিন অনেক বড় হবে, এই আপনার সন্তানটা অনেক বড় হবে, দেশের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হবে? এটা বলতে পারেন? বলতে পারে না। এখন তারপরেও আমরা আমাদের সন্তানদের দিন, তারিখ, মাস এগুলো লিখে রাখি, কোন সময় হয়েছে এটাও আমরা লিখে রাখি। কিন্তু তৎকালীন সময়ে আমাদের বাপদাদারাই যখন জন্মগ্রহণ করতো, তারা কি দিন তারিখ লিখে রাখতো? দেখেন, আমাদের বাপদাদাদেরই আমরা জন্ম তারিখ সঠিকভাবে বলতে পারি না। কেন? তখনকার সময় এই নিয়ম ছিল না যে জন্ম হইলেই তারিখ, সেকেন্ড, মিনিট সহ লিখে রাখা, এটা সিস্টেম ছিল না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তখন কেউ জানতো না এটা হচ্ছে শেষ নবী, এটা হচ্ছে পুরা পৃথিবীবাসীর জন্য রহমত, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কেউ জানতো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা কেউ সঠিকভাবে লিখে রাখে নাই। কিন্তু যখন নবী পুরা বিশ্ববাসীর জন্য রহমত হয়ে আগমন করলেন, যখন এই নবী যখন মারা গেলেন, ওই দিনটা স্মরণীয় থাকার কথা কিনা? অবশ্যই এই মানুষটা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, এই দিনটা স্মরণীয় হয়ে থাকে।
এই জন্য আল্লাহ রসুলের মৃত্যুটা নিশ্চিত যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, কিন্তু জন্ম তারিখের ব্যাপারে ইতিহাসবিদগণ সঠিক কোনো মতামত দিতে পারেন নাই। এই জন্য আমরা বলি, যারা 12ই রবিউল আউয়ালকে উপলক্ষ করে বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বেদাতের মধ্যে লিপ্ত হয়, বিভিন্ন মিছিল মিটিংয়ের মধ্যে লিপ্ত হয়, বিভিন্ন উপলক্ষের আয়োজন করে, তারা সঠিক তারিখে তো করেই না। আবার হচ্ছে যদি আল্লাহ রসুলের জন্ম যদি আমরা ধরেও নেই যে এই দিন, তাহলে আল্লাহ রসুলের জন্মকে শুধুমাত্র আমরা উপভোগ করলাম, আনন্দ ফুর্তি করলাম। আল্লাহ রসুলের জন্মের পরে বাকি 63 বছরের জিন্দিগি কিভাবে কাটিয়েছেন ওইগুলো আমরা ফলো করলাম না। বলেন, শুধু রাসূলের জন্মে খুশি হয়ে বাকি 63 বছরের জিন্দিগিকে যদি পাশে রেখে দেই, তাহলে কি আমরা রসুলের প্রকৃত উম্মত হইতে দাবি করতে পারবো? পারবো না। তার মানে রাসূলের জীবন ইতিহাস আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিলাদুন নবী, অর্থাৎ রাসূলের জন্ম, আরেকটা হচ্ছে সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 63 বছরের জিন্দেগি কিভাবে কাটিয়েছেন। আল্লাহ রসুলের জন্ম হয়েছে, এটা কি কোনো পালন করার মতো বা আমল করার মতো কোনো বিষয়? আল্লাহ রসুল আজকে জন্মগ্রহণ করেছেন, এটা কি কোনো আমল করার মতো কোনো বিষয় না, বরং আল্লাহ রসুল জিহাদের মধ্যে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিতে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কিভাবে করেছেন ওইগুলা হচ্ছে আমল করার মতো বিষয়। অতএব যারা মিলাদুন নবী শুধুমাত্র রাসূলের জন্মদিনটা নিয়ে শুধু উৎসব পালন করে বাকি সারা জীবন আল্লাহ রসুলের সুন্নতকে লাথি মেরে নিজেদের সামনে থেকে বিসর্জন দিয়ে দেয়, তারা প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের জন্মে খুশি না। হিসাবে আল্লাহ রসুল এই দিন মারা গিয়েছেন, সেই হিসাবে বলা যায় তারা মূলত আল্লাহ রসুলের মৃত্যুতে খুশি। নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে কি অনুসরণ করতে বলেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমার আপনার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন কিনা? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা কি আমার আপনার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন কিনা? অবশ্যই বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসা আমরা দেখাইতে পারবো না। সাহাবায়ে কেরাম যে পরিমাণ রাসূলকে ভালোবেসেছেন, আমরা যদি শত চেষ্টাও করি, আমরা ওই সাহাবাওয়ালা ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি ওইটা আমরা প্রদর্শন করতে পারবো না। আজকে আমরা নিজেদেরকে আশেক দাবি করি, আল্লাহ রসুলের আশেক দাবি করি, আল্লাহ রসুলকে অনেক বেশি পরিমাণ মহব্বত করি, এটা দাবি করি। কিন্তু দাবির লিমিট কতটুকু? যে শুধুমাত্র আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন আমরা শুধু একটু আনন্দ উদযাপন করে শেষ। অথচ আল্লাহ রসুলের প্রকৃত আশেক যদি হইতাম আমরা, তাহলে আমরা দেখতাম সাহাবায়ে কেরাম কি করেছে, সাহাবায়ে কেরাম রাসূলের অনুকরণে অনুসরণে কি করেছে ওইটা দেখতাম। শুধুমাত্র একদিন আমরা আনন্দ ফুর্তি করে বসে যেতাম না। এটা প্রকৃত সাহাবাওয়ালা আল্লাহ রসুলের প্রতি যে ভালোবাসা, ওই ভালোবাসা নয়। এই জন্য আমরা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবদ্দশায় কখনোই রাসূলের জন্মদিন পালন করেন নাই। এরপরে বেশি ভালোবাসতেন তাবেঈরা, সাহাবাদেরকে যারা দেখেছে তাবেঈ, ওই তাবেঈরাও কোনোদিন আল্লাহ রসুলের জন্মদিন পালন করেন নাই। তাবেঈ এরপরের ক্যাটাগরিতে আছে, তাবেঈরাও কোনোদিন আল্লাহ রসুলের জন্মদিন পালন করেন নাই, বরং আল্লাহ রসুলের সিরতকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ রসুল কীভাবে পথ চলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রোজা রেখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওইগুলা তারা শিখেছে এবং ওই পদ্ধতিতে তারা জীবন পরিচালনা করেছে। তারা কোনোদিন আল্লাহ রসুলের জন্মদিন পালন করেন নাই। কিন্তু আল্লাহ রসুলের জন্মের প্রায় 604 হিজরি পরে, প্রায় 600 বছর পরে আইসা এক দল আবিষ্কার করলো কি, যে আল্লাহ রসুলের জন্মদিন পালন করা। এখন বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেটা ছিল না, সাহাবায়ে কেরামের যুগে যেটা ছিল না, সাহাবাদের তাবেঈর যুগের যেটা ছিল না, তাবেঈনের যুগে যেটা ছিল না, ওইটা যদি আমরা পালন করি, এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? নিঃসন্দেহে এটা খারাপ। আল্লাহ রসুলের হাদিস শোনাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা আমার ইসলামের মধ্যে নাই, আমার শরীয়তের মধ্যে নাই, ওই জিনিসটা যদি কেউ ইসলামের মধ্যে ঢুকায়, সেটা অবশ্যই এটা প্রত্যাখ্যাত, সেটা কখনোই অনুসরণীয় হতে পারে না, সেটা কখনোই অনুকরণীয় হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দিনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে রেখেছেন, এই ব্যাপারে আমরা সবাই একমত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামটা পরিপূর্ণ হয়েছে, এই ব্যাপারে কেউ দ্বিমত থাকতে পারে? দ্বিমত থাকতে ঈমান থাকবে? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রসুল জীবদ্দশায় বিদায় হজের ভাষণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী, আজকে আমি আপনার উপর দিনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম, এরপরে ইসলামের মধ্যে নতুন আর কোনো বিষয় ঢুকানো যাবে না। অতএব এরপরে যদি সাহাবারা যেগুলো করেন নাই, তাবিঈরা যেগুলো করেন নাই, আল্লাহ রসুলের জামানায় যেগুলো ছিল না, এরপরে যদি কেউ ইসলামের মধ্যে অ্যাড করে, বলেন এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি ইসলামের সাথে মেলবন্ধনওয়ালা? অবশ্যই ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অতএব আমরা দেখি আল্লাহ রসুলের বিদায় হওয়ার প্রায় 600 বছর পরে আইসা যে আমলটা শুরু হইল, ওইটা কি প্রকৃত সুন্নাহ নাকি বেদাত? বেদাত। এখন প্রকৃত আসল কথায় আসি, যে বেদাত কত জঘন্যতম অপরাধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই হাদিসের মধ্যে অলরেডি বলেই দিয়েছেন, যেটা আমার শরীয়তের মধ্যে ছিল না, যে ওই জিনিসটা অ্যাড করবে ইসলামের মধ্যে, ওই জিনিসটা বেদাত। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাতাতিল উমুর, হে আমার উম্মতেরা, তোমরা ইসলামের মধ্যে নব্য আবিষ্কৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকবা। কেন? ওয়া কুল্লু বিদআতিন দালালা, কারণ ইসলামের মধ্যে প্রত্যেকটা নব্য আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা বেদাতি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব যারা আল্লাহ রসুলের জীবন থেকে যেটা নেওয়া দরকার ওইটা না নিয়ে নতুন কিছু আবিষ্কার করে ওটাকে পালন করে ঘটা করে, তারা কি প্রকৃত সুন্নতের মধ্যে আছে নাকি বেদাতের মধ্যে আছে? বেদাতের মধ্যে আছে। আর কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে প্রত্যেকটা বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই বেদাত কত ভয়ঙ্কর! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও বিভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেদাতের ব্যাপারে, বেদাতের পরিণতি সম্পর্কে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি ইসলামের মধ্যে ছিল না, এমন একটা বিষয় পালন করলো, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত এবং পুরা পৃথিবীবাসীর লানত ওই ব্যক্তির উপর বর্ষিত হবে। আল্লাহ তাআলার লানত যে ব্যক্তির উপর থাকবে, ওই ব্যক্তি কি জান্নাতি? আল্লাহ তাআলার অভিশাপ যে ব্যক্তির উপর থাকবে, ওই ব্যক্তি কি কখনো জান্নাতি হইতে পারে? কখনোই হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, বেদাতির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। ওয়ালা ইউকবালু দুআউহু, আল্লাহ তাআলা বেদাতির দোয়া কখনোই আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং যারা বেদাতে লিপ্ত হবেন খুব সতর্ক থাকতে হবে। বেদাতির কপালে হেদায়েত থাকে না, বেদাতি তওবাও করতে পারে না। যদি আপনি স্বাভাবিক বিষয়, বেদাতির কপালে কেন তওবা নসিব হয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। মনে করেন আপনি একটা কাজ করতেছেন, এই কাজটা খারাপ, এটা যদি আপনি না জানেন, আপনি কি কখনো অনুশোচনা আসবে আপনার মধ্যে? আপনি আপনার বড়র সাথে, একটা বড় ব্যক্তির সাথে আপনি একটা আচরণ করতেছেন, আপনি ভাবতেছেন কি যে এটা হচ্ছে ভালো, আমি মনে হয় ভালো আচরণ করতেছি। বলেন, এমন ধরনের যদি আপনার মধ্যে মন মানসিকতা থাকে যে আমি যেটা করতেছি এটা ভালো, আপনি কি কখনো তার কাছে ক্ষমা চাইবেন? আমি একটা কাজ করতেছি, খারাপ কাজ, কিন্তু আমার কাছে আমি জানি আমি কি এটা ভালো কাজ। বলেন, আমি যে এই জিনিসটা জানি যে এই জিনিসটা ভালো কাজ, আমি কি কখনো এই জিনিসের জন্য তওবা করব? আমি জানি, মনে করেন যে উল্টাপাল্টা একটা কোনো আমল করি, ধরেন যে যেটা শরীয়তের প্রসিদ্ধ হারাম, মদ খাওয়া, শরীয়তের প্রসিদ্ধ না, এটা হারাম, সম্পূর্ণভাবে হারাম। এখন আপনি জানেনই না যে মদ যে খাওয়া হারাম, আপনি বরং এটা উল্টা ধরে নিয়েছেন কি মদ খাইলে আরও সওয়াবের কাজ।
এখন বলেন মদ খাওয়া যে হারাম, এই হারামটা না জানার কারণে আপনি যে সারা জীবন মদ খেয়ে গেলেন, আপনি জানেন না এটা হারাম ছিল, আপনি জানেন না এটা গুনাহের কাজ ছিল, আপনি কি কখনো তওবা করবেন? কেন করবেন না? কারণ আপনি জানেনই না এটা যে খারাপ কাজ। এই জন্য বেদাতিদের কপালেও তওবা নসিব হয় না। কেন? কারণ বেদাতিরা যেই সমস্ত বেদাত কর্মকাণ্ড করে তারা বুঝে এটা সওয়াবের কাজ, আর সওয়াবের কাজের জন্য কেউ কি কখনো তওবা করে? কখনোই তওবা করে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতিদের কপালে আল্লাহ তাআলা তওবা রাখেন না। বেদাতিরা এই অবস্থায় মারা যায়, আর এই অবস্থায় তারা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে উপস্থিত হবে। অতএব বেদাতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয়, বেদাতি যখন কোনো বেদাত সমাজের মধ্যে আবিষ্কার করে, মনে করেন একটা বিষয় ইসলামের মধ্যে ছিল না, আপনি হঠাৎ করে আইসা একটা বিষয় আপনি আবিষ্কার করলেন, এই আবিষ্কার করা বিষয়ের দিকে আপনি আরও কয়েকজনকে ডাকলেন যে আসো আসো এইদিকে আসো, এই আমলটা করো, অথচ ইসলামের মধ্যে আমলের কোনো ছিটে ফুটেও নাই। এই আমলের কথা আল্লাহ রসুল বলে যান নাই, সাহাবা একরাম বলে যান নাই, তাবেঈন বলে যান নাই, সলফে সালেহিন বলে যান নাই। এমন একটা কাজ আপনি আজকে আবিষ্কার করলেন, আবিষ্কার করার পরে কি আরও কয়েকজনকে ডাকলেন যে আসো এই কাজটা আমরা সবাই মিলে করি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ডাকে সাড়া দিয়ে যতজন মানুষ আসবে, ওই যতজন মানুষ এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, সমস্ত খারাপ কাজের দায়ভার এই বেদাতির কপালে আল্লাহ তাআলা লিখে দিবে। অর্থাৎ আপনি যদি সমাজের মধ্যে ভালো একটা কাজ, মনে করেন আপনার সমাজের মধ্যে সমাজের কল্যাণমূলক একটা কাজ আপনি আবিষ্কার করলেন, সবার সাথে মোটামুটি একটা আপনার মাথার মধ্যে চিন্তা ভাবনা করার পর যে আমাদের সমাজের মধ্যে মাদকের একটু সয়লাভ বেশি, মাদকের ছড়াছড়ি, তা আপনি চিন্তা করলেন যে কিভাবে এই মাদক থেকে সমাজের যুব সমাজকে রক্ষা করা যায়। চিন্তা করে একটা উপায় বের করলেন। এখন এই উপায়টা আপনি একা একা সমাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন না। এখন আপনি আরও কয়েকজনকে ডাকলেন, ডেকে বললেন যে আমি তো এমন একটা সলিউশন পাইছি যে এইভাবে আগাইলে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা যাবে। বলেন এই কাজটা ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ। এখন এই ভালো কাজটা যে আপনার মাথায় প্রথম আসলো, আপনি যে আরও কয়েকজনকে উদ্বুদ্ধ করলেন, উদ্বুদ্ধ করে ওই মানুষগুলোও যে ভালো কাজের দিকে আসলো, ভালো কাজের পরে সওয়াব আছে কিনা? সওয়াব আছে। অতএব আপনি তো ব্যক্তি হিসেবে সওয়াব পাইলেন, আপনার মাথা থেকে প্রথম এটা আবিষ্কার হইল। এর পরবর্তীতে আপনি যাদেরকে আহ্বান করলেন, ডাকলেন, তারাও যদি ভালো কাজটা করে, এই তারা যে একটা ভালো কাজ করবে, এই ভালো কাজের পার্সেন্টেজ আপনার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সমাজের মধ্যে আপনি ভালো একটা কাজ করলেন, এই কাজের দেখা দেখি আরও কয়েকটা মানুষ করলো, তাহলে ওই মানুষগুলা যে করলো ওইগুলাও আপনার আমলনামায় জমা হয়ে যাবে। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন একদম শুরুর দিকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কেউ ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে পারতেছিল না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি অনেককে, মোটামুটি অনেক বড় বড় সাহাবা একরাম যারা ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দিয়া ইসলামের পথে নিয়ে আসছেন। এই জন্য বলা হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার হবে এর একটা সওয়াব আবু বকরের আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। কারণ কি? আবু বকর এই আমলটা সর্বপ্রথম জারি করেছিল। এমনিভাবে ইসলামের ইতিহাসে না বরং মানব ইতিহাসে সর্বপ্রথম হত্যা কোনটা জানেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল। কাবিল কি করেছিল? তার ভাই হাবিলকে হত্যা করেছিল। ইসলামের মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যা হচ্ছে কি? হাবিলকে হত্যা করেছে কে? তার আপন ভাই কাবিল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত যতজন ব্যক্তি অন্যায়ভাবে নিহত হবে, অন্যায়ভাবে হত্যা হবে, এর একটা গুনাহের ভাগ কার আমলনামায় চলে যাবে? ওই কাবিলের আমলনামায় চলে যাবে। কারণ কি? কাবিল এই পথটা দেখাই দিয়ে গেছে মানুষকে যে হত্যা করতে হয়। এই জন্য প্রত্যেকটা ভালো কাজের ক্রেডিট যেমন আপনি যদি সমাজের মধ্যে চালু করেন, এর পরবর্তীতে দেখা দেখি যারা ভালো কাজ করবে এর সওয়াবটা যেমন আপনি পাবেন, আপনি যদি সমাজের মধ্যে একটা অন্যায় একটা কাজ চালু করলেন, গান বাজনার আয়োজন করে মানুষকে দেখাই দিলেন যে গান বাজনা করা যায়, সমস্যা নাই, তাহলে আপনার দেখা দিয়ে আরও কয়েকজন যদি গান বাজনার আয়োজন করে, তাহলে বাকি যারা আয়োজন করলো তারা তো গুনাহ করলোই, তাদের গুনার একটা দায়ভার আপনার কপালেও আসবে। এই জন্য বেদাতিদের ব্যাপারেও একই কথা। সমাজের মধ্যে যখন কোনো একটা বেদাত আবিষ্কার করে, যেই বেদাতটা ইসলামের মধ্যে ছিল না,
এই বেদাতটা যদি আবিষ্কার করার পরে আরও কয়েকজনকে ডাকে যে ঈদে মিলাদুন্নবী, একদিন জন্মদিন আল্লাহ রসুলের পালন করা, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, আল্লাহ রসুল কখনো আমল করেন নাই, এই আমলের দিকে যদি সমাজের মধ্যে কেউ ডাকে যে আসো আল্লাহ রসুলের একদিন জন্মদিন পালন করা, পরে সারা 364 দিন নাকে তেল মেরে তেল দিয়ে ঘুমিয়ে যায়, তাহলে যে ব্যক্তি ডাকলো, যারা আসলো, তাদের পাপের একটা দায়ভার এই বেদাতের কপালেও আল্লাহ তাআলা লিখে দিবেন। অতএব এই বেদাতের ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক থাকব। যে রাসূলের আগমনই হয়েছিল সমাজ থেকে বেদাতকে দূর করার জন্য, যে রাসূলের আগমনের মাধ্যমে জাহিলি যুগের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো সোনালী মানুষে পরিণত হয়ে গিয়েছিল, ওই রাসূলের আগমনের দিনটাকেই যদি আমরা বেদাতের উপলক্ষ বানিয়ে নিই, তাহলে আমার আপনার চাইতে বড় কপাল পোড়া, আমার আপনার চাইতে বড় দুর্ভাগা আর কেউ হইতে পারে না। বেদাতের সবচেয়ে ভয়ঙ্কর যে পরিণতি আমরা জানি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ বিশেষ কিছু মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে একটা সবচেয়ে বড় যে মুজিজা, যেই মুজিজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের উম্মতের জন্য দিয়েছিলেন, ওই মুজিজাটা আপনারা শুনবেন কি? ওই মুজিজার নামটা শুনবেন। মুজিজার নাম আপনারা সবাই জানেন, ওই মুজিজার নাম হচ্ছে হাউজে কাউসার। নাম শুনছেন হাউজে কাউসারের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা আসছে। কাউসার কি? হাউজে কাউসার কি? হাউস মানে কি? আমরা তো বুঝি হাউস মানে হাউস, একটা পানির একটা জলাশয়ের মতো একটা জিনিস। ওই কাউসার নামক হাউজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা যখন তামার হবে, আর যখন এই তাপে মানুষের প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম হবে, তৃষ্ণায় পিপাসায় মানুষের কলিজা ফেটে যাবে, ওই অবস্থায় আমি আমার উম্মতিদেরকে, আমি আমার সুন্নাহ যারা অনুসরণ করেছে ওই উম্মতদেরকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দিব। কিয়ামতের ময়দানে বাকি যত সময় তারা থাকবে আর তাদের পিপাসা লাগবে না। হাউজে কাউসারের এক পেয়ালা পানি যখন আল্লাহ তাআলা, আল্লাহ রসুলের উম্মত, কোনো একটা উম্মত পান করবে, জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। এখন আসি যে যারা বেদাত করে তাদের ব্যাপারে, এই ব্যাপারে কি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের পাশে পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো, আর আমার উম্মতগুলা আমার দিকে ছুটে ছুটে আসতে থাকবে, আমি তাদেরকে পানি পান করাবো। কিন্তু একটা দল যখন আসবে, আমি তাদেরকে পানি দিতে যাব, এমন সময় তাদের সামনে প্রতিবন্ধকতা পড়ে যাবে, তারা আর আমার পানির পেয়ালা হাতে ধরতে পারবে না, তাদের মাঝে এবং আমার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়া হবে। তখন আমি বলবো, ফেরেশতাদেরকে বলবো, হ্যাঁ ফেরেশতারা, এরা তো আমার উম্মত, এদেরকে কেন বাধা দিচ্ছ? বাকিরাও তো পানি পান করে গিয়েছে, এদেরকে কেন তোমরা বাধা দিচ্ছ? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আনতা লা তাদরি মা বাদদালাহু ফি দীনিকা মিন বাদিক, আপনার পরে এই সমস্ত লোকেরা আপনার দিনের মধ্যে কি পরিমাণ পরিবর্ধন সাধিত করেছে, আপনি তো দুনিয়া থেকে চলে আসছেন, আপনি জানেন না। এই লোকগুলা আপনার পরে আপনার দিনের মধ্যে, আপনার শরীয়তের মধ্যে, আপনার রেখে আসা ইসলামের মধ্যে বিভিন্ন বিষয়ে বাড়িয়ে নিয়েছে, আবার কিছু কিছু বিষয় কমিয়ে নিয়েছে। অতএব এরা আপনার প্রকৃত উম্মত কখনোই হইতে পারে না। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে দেওয়া হবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাগান্বিত চেহারা নিয়ে বলবেন, সুহকন সুহকন মান বাদদালা মিন বাদি, আমার পরে যারা আমার ইসলামকে পরিবর্তন করেছে, আমার পরে যারা আমার ইসলামকে বিকৃত করেছে, তারা আমার থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, নাউযুবিল্লাহ। অতএব এই সমস্ত বেদাতীদের পরিণতি হবে এই অবস্থা যে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের হাতের সুমিষ্ট যে হাউজে কাউসারের পানি আছে, যে পানি একবার খেলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না, ওই পানি ওই বেদাতীদের কপালে আল্লাহ তাআলা নসিব করবেন না। আর বেদাতের সর্বশেষ পরিণতি হচ্ছে ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। আর বেদাতের সর্বশেষ পরিণতি একটু আগেই বললাম, সর্বশেষ পরিণতি হচ্ছে প্রত্যেকটা বেদাত মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, অশ্লীলতার দিকে নিয়ে যায়, আর প্রত্যেকটা অশ্লীলতাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়।
অতএব আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে রাসূলের আগমনই হয়েছে বেদাতকে দূর করার জন্য, ওই রাসূলের আগমনের দিনটাকেই যদি আমরা বেদাতের উপলক্ষ বানিয়ে নেই, তাহলে আমার আপনার চাইতে নিমুখ হারাম উম্মতি আর কেউ হইতে পারে না। অতএব আমরা খুব সতর্ক থাকব। আল্লাহ রসুলের কোন বিষয়টা গ্রহণ করার আর কোন বিষয়টা ছেড়ে দেওয়ার, এটা আল্লাহ রসুল আমাদের সামনে একদম খোল্লা ছেড়ে গিয়েছেন, যে কোনটা আমল করতে হবে আর কোনটা ছাড়তে হবে। এটা আল্লাহ রসুল আমাদের সামনে একদম ওনার 63 বছরের জিন্দিগিতে, 23 বছরের নবুয়তের জিন্দিগিতে আমাদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমাদের সামনে রেখে গিয়েছেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে যদি আমরা ভিন্ন কোনো আমল আবিষ্কার করি, তাহলে আমরা রাসূলের কখনোই প্রকৃত উম্মত দাবি করতে পারবো না। অতএব আমরা সবাই খুব সতর্ক থাকব, এই সমস্ত বেদাতি কর্মকাণ্ডের মধ্যে আমরা কখনোই জড়িত হব না। আল্লাহ রসুলের মানার বিষয় হচ্ছে আল্লাহ রসুল কীভাবে জীবন পরিচালনা করেছেন, আল্লাহ রসুল কোন পদ্ধতিতে রাজনীতি করেছেন, ওইগুলো হচ্ছে আমাদের জানার বিষয় এবং আমল করার বিষয়। আল্লাহ রসুলের জন্মদিন একদিন শুধু পালন করলে শুয়ে থাকলেন, এটার নাম আল্লাহ রসুলের প্রকৃত উম্মত, প্রকৃত আশেক বলে না। অতএব আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে আমরা আল্লাহ রসুলের সিরাতকে জানার চেষ্টা করি, সিরাতকে বুঝার চেষ্টা করি, সিরাতকে জেনে বুঝে আল্লাহ রসুলের রেখে যাওয়া যে সমস্ত আমল আছে, ওই সমস্ত আমলকে আমরা গ্রহণ করে আমাদের জীবনটাকে ওই সাহাবাওয়ালা, ইমানওয়ালা জিন্দিগি আমরা বানিয়ে নেই। তাহলেই আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে পারবো। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাসরের মাঠে পানির পেয়ালা হাতে যখন দাঁড়িয়ে থাকবেন, আমি যখন হাত বাড়িয়ে দিব, আমার হাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পেয়ালা চলে আসবে, আমি পান করে নিব এবং জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আমার আপনার আর পিপাসা লাগবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রসুলের সিরাতকে পরিপূর্ণভাবে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।